हमारी कार है और यहाँ पे और हमारी पार्टी हो रही है। ডাবল ডোরের ফ্রিজ গণভবন থেকে দেখেন সরাসরি লাইভ। এখানে যদিও নেটে অনেক প্রবলেম, এটা বলছিলাম এটা কিন্তু আসলে উচিত না। এটা কিন্তু ছাত্ররা আন্দোলন করছে, দেখেন তো আমরা যেটা বলছিলাম আসলে, তবে এটা আসলে উচিত না। বাংলাদেশের যারা যে জায়গায় যেটা করে শেয়ার করে দিবেন। তো এই ছিল আসলে এই যে গণভবন থেকে যেটা বলছিলাম, একটা হাঁস মানে হাঁস মুরগি ছাগল যে যেটা পাচ্ছে সে সেটা নিয়ে যাচ্ছে। দেখেন আমি একটা মুরগি দেখানোর চেষ্টা করি, হাঁস দেখাতেই তো হয়েছেন। তো এটা আসলে আমরা যেটা বলছিলাম, এখনো প্রচুর মানুষ আসতেছে। এই পাশে আরেকটা দেখছেন ফ্রিজ নিয়ে যাচ্ছে। তবে মানুষের ক্ষোভের যে 15 বছরের ক্ষোভ, তার প্রতিফলনে কিন্তু মানুষজন যে যেটা পারছে সেটা নিয়ে যাচ্ছে। না ভাই, এই কাজটা একেবারেই ঠিক হয়নি, কারণ এটা ভাই দেশের সম্পদ। তোমরা যদি ভাই দেশ স্বাধীন হবার পরপরই এভাবে লুটপাট শুরু করো, তাহলে আমরা যাদেরকে আন্দোলন করে সরকার থেকে নামিয়েছি তাদের ভিতরে আর আমাদের ভিতরে ভাই পার্থক্য কোথায়? আপনি এই কাজটি করতে পারেন না। হায় রে বাঙালি, এমন একটা অবস্থা হয়েছে যে গণভবনে এক গাছ সুতা পরিমাণও নেই। ভাই পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার কি এই গণভবনের মালামালগুলো বাড়ি থেকে নিয়ে আসবে, নাকি আপনার আমার টাকা দিয়ে কিনবে? আমার মনে হচ্ছে সরকারের প্রতি জনগণের ক্ষোভের কারণেই তারা এই কাজগুলো করছে। তাই বলে নিজেদের সম্পদ নিজেদের রক্ষা করা উচিত, ধ্বংস করা নয়। তবে একটা কথা কি জানেন, সামনে থেকে যদি এক গাছ চুলও যায় সেটা সবার চোখে পড়ে, বাট পিছন থেকে তাল গাছ চলে গেলেও সেটা মানুষের চোখে পড়ে না। এই যে 15 বছর ধরে নেতা খাতা পাতি নেতা যত ছিল, তারা যে হাজার হাজার কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। বাট এই সামান্য গণভবনের আসবাবপত্রের উপর সবার নজর পড়েছে, আর সেটা নিয়ে যত মাথা ব্যথা জনগণের, আমি কিছুতেই মেনে নিতে পারবো। বন্ধুরা, এই যুদ্ধে যাদের অবদান আমরা কোনোদিনও ভুলতে পারবো না, তারা হচ্ছে যারা এই যুদ্ধে শহীদ হয়েছে। আর সেই সাথে সেনাবাহিনীদের অবদানও কম ছিল না। যদিও একটি ভিডিওতে গুজব ছড়িয়ে ছাত্র এবং সেনাবাহিনীদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার একটি পরিকল্পনা চলছিল, বাট সেটা কোনোভাবেই সফল হয়নি। এইটা আমরা জানতাম। বন্ধুরা, এই যুদ্ধে পুলিশের পাশাপাশি সবথেকে বেশি আকাম করেছে আমাদের পলকদা, যার কথা সারা জীবন মনে রাখবে বাংলাদেশের টিকটকার, ইউটিউবার, ফেসবুকার এবং বাংলাদেশের সাধারণ জনগণ। এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যে এই জন্য পদত্যাগ করবেন কিনা? তাদের কাছে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমরা করজোড়ে ক্ষমা চেয়ে দেশের জন্য, দেশের শান্তি উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি।
তারা এটা মনে রাখবে যে আমাদের দেশে এমন একজন মন্ত্রী ছিল যে কিনা খাটে পারুক আর নাই পারুক নেটে কিন্তু ভাই তার একটু পরপরই আউট হয়ে যায়। কথায় বলে না, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক এমনই একটি ঘটনা আপনাদের চোখের সামনে দিয়ে ঘটে গেল না ভাই? মনে করেছে দুইটা আগুন দিলেই সরকার পড়ে যাবে, অত সহজ না, অত ভাত দুধ দিয়ে খায় না, এটাই আমি বলতে চাই। 2000 years later. তবে ভাই রাজপথ থেকে জন্মে নেওয়া সেই ছাত্রলীগ গুলা কই গেল? আর সেই সাথে আতিকা ম্যাডামের 7 মিনিটের খাট কাঁপানোর গুজবটি ভাই কিন্তু সেই ছিল। আমি বলুম না, আমার শরম করে। আর এ থেকে আমরা বলতেই পারি যে 24-এর স্বাধীনতার আগের রাতটি ছিল সব থেকে গুজবময় রাত। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে ভাইরে। এদিকে তো সাদ্দাম মাল অলরেডি রাজাকারের খাতায় নামও লিখিয়ে ফেলেছে। তারপরে ছাত্রলীগ গা ঢাকা দিয়েছে, অথবা আপনার কথা বলা হয়েছে যে আপনি বিদেশে চলে গেছেন, এই ধরনের কথাবার্তা একটা ছড়িয়ে পড়েছে। আসলে এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই ঘটনার পরেও আপনারা জানেন যে যখন আমি রাজাকার এখন ভাবতেছি সেই সব পাতি নেতাদের কি হবে যারা কিনা অলিতে গলিতে বসে সাধারণ ছাত্রছাত্রীদেরকে থ্রেট দিয়ে গেছে। আর বাকি রইল পুলিশ। তোদের কি হবে ভাই? তোদের তো এখন আম্মা জানো নাই যে তোদেরকে বাঁচাবে। যারা সাধারণ শিক্ষার্থীদের উপর নিরীহভাবে গুলি চালাইছস, তোরা কি একবারও ভাবে নাই যে তোদের কি এমন পরিস্থিতিতেও পড়তে হতে পারে? এখন তো তোরা তোদের নেত্রীর সাথে পালিয়েও যেতে পারলি না, তাহলে তোদের এখন কি হবে? তাই তোমাদের জন্য একটি ফ্রি টিপস, সেটা হচ্ছে অল টাইম বোরকা সাথে রাখবে, না হলে সাধারণ জনগণের সামনে পড়লে আস্ত রাখবে না। गायों को काटता हूँ जैसे मैं आराम से, आदमियों को काटता हूँ मैं गर्मी से। দীর্ঘ 15 বছর পর আপায় তার নিজ শ্বশুর বাড়িতে যাচ্ছে। আর যাবার আগে জাতির উদ্দেশ্যে আবার শেষ ভাষণ। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এদিকে তো ভাই কাদের কাকু নিজে নন, বরং তার নিজ আত্মাকে নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন। বন্ধুরা, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আর সেটা হচ্ছে এই যুদ্ধে শেষে তোমরা এই সুপারম্যানের মতো লোকটিকে আবার ভুলে যাইও না। বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম, আর সেটা হচ্ছে সন্তানদের কুকর্ম আর সুকর্ম ধারায় তার নিজ বাবার মাথা উঁচু হয় এবং নত হয়। বন্ধুরা, সবকিছুই তো দেখলে, তাহলে জাতীয় সংসদটিকে কেন বাদ রাখবে সেটাও চলো দেখে আসি।
বন্ধুরা, সবশেষে একটি কথা, আমরা দেশ স্বাধীন করেছি দেশের সম্পদ লুটপাট করার জন্য নয়, এই সম্পদগুলো জনগণের। সেই সাথে দেশের স্বাধীনতা রক্ষা ও পুরনো প্রতিহিংসা ভুলে যোগ্য এবং সৎ শাসক নির্বাচন করা আমাদের দায়িত্ব, যাতে করে আমাদের দেশটা দুর্নীতিমুক্ত, শান্তিময় এবং উন্নত দেশ হিসেবে গড়ে তুলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সেটাই হোক আমাদের প্রত্যেকের লক্ষ্য। খুদা হাফেজ।